President, Senior Vice President, Board of Directors, my colleagues, members, Assalamu alaikum. আমি অফিশিয়ালি যদিও 17 সাল থেকে মেম্বার স্কয়ার ফিট হাউজিং লিমিটেডের এমডি বলছি, কিন্তু এইবারই প্রথম অ্যাক্টিভ এই ধরনের অ্যারেঞ্জমেন্টের জন্য, ড্যাপের অ্যাচিভমেন্টের জন্য এবং ওনাদের নতুন চিন্তা চেতনা দেখে একটা ধন্যবাদ না জানালে আমার কাছে আমি ছোট হব বলে মনে করছি। আমি একটু রিকোয়েস্ট করব সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে যে এজিএমে সাধারণত মেম্বারদের কথা বলার সুযোগ আসলে সবাই প্রেশার দিতে থাকে, তাড়াতাড়ি করেন, একটু কিন্তু এখানে অবিচার করা হচ্ছে মেম্বারদের সাথে। উনি কি বলতে চান তাকে যদি আপনি বলতে না দেন, আপনি কগনিজেন্সে নেবেন কি না নেবেন দ্যাট ইজ ইউর অ্যাফেয়ার্স, বাট আপনি তাকে ডিসকারেজ করে দিচ্ছেন সবাইকে 10 কথার জায়গায় 2 কথা, তাহলে এখানে পার্টিসিপেট করে লাভ কি? অন্যভাবে নেবেন না। আই এম ভেরি রেসপেক্টফুল টু দ্য বোর্ড অফ ডাইরেক্টর্স। নাও আমার অনেকগুলো প্রশ্ন, সেটা আমি অভিজ্ঞ নই বা বিজ্ঞ নেই সাবজেক্টে। 20 থেকে 25 করাটা কি বাধ্যবাধকতা ছিল আপনাদের জন্য, না আপনাদের ডিউরেশনটা করা আপনাদের জন্য বাধ্যবাধকতা ছিল? কেন করলেন? অ্যাটলিস্ট আই এম নট ক্লিয়ার। কোনো ফিনান্সিয়াল অব্লিগেশন আপনাদের আছে কিনা, অথবা কাউকে বাঁচিয়ে দেওয়ার ইচ্ছা আছে কিনা? বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার না শুধু দেশের ওলট পালট হয়ে গেছে, ইনক্লুডিং দিস সেনাবাহিনী। রিয়াল চিত্র ফুটে উঠছে। আমার জেনারেলের দোষের আজকে আমি কথা বলতে কার্পণ্য করছি না, তারা যা করেছে অন্যায় করেছে। আপনিও যদি করে থাকেন আপনার অন্যায়টা বলছেন না কেন? আগের যারা ছিল তারা দস্যু ছিল, তা হাসিনার চেয়ে কোনো অংশ কম ছিল না, ফ্যাসিস্ট ছিল, দে আর ইন্ডিয়ান। ভারতের যে প্ল্যান 71 থেকে তারা বাস্তবায়ন করতে পারে নাই শেখ মুজিবুর রহমানের সময়, এখন এসে তার মেয়ের মাধ্যমে তার চেয়ে 10 টাইম বেশি বাস্তবায়ন করেছে। যার ফ্যামিলিতে 2-1 মেম্বার হারিয়েছেন, গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, তারাই শুধু বুঝতে পারবেন। আমি বিইং এ সেনাবাহিনীর মেম্বার, আমি পলিটিক্স করছি না, কিন্তু পলিটিক্যাল সম্বন্ধে অকিভাল থাকি। স্টুডেন্ট ইউনিয়ন করতাম ছোটকালে, বাম থেকে ছুটে এসছে অনেক আগে। আজকে বামরা কি করছে আপনারা দেখছেন, সেটা বলতে তো আপত্তি নাই। সো 20 to 25 আমি অ্যাটলিস্ট এটাকে কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না যে কেন আপনারা 25 করলেন, বাজেট আলোচনা করলেন না। এটা আমার কাছে একটা প্রশ্ন। আমি প্রেসিডেন্টের কাছে 2-3 লাইনে একটা এক্সপ্লেনেশন চাবো, যদি কাইন্ডলি আমাদের একটু বুঝিয়ে বলেন যে দিস আর দ্য অব্লিগেশন ইউ হ্যাভ ডান ইট ফ্রম দি গভর্নমেন্ট, ফ্রম দি ইন্টারেস্টেড মহল, আর আপনার পার্সোনাল কোনো কি বলে অব্লিগেশন আছে কিনা। আমার মনে হয় নাই সেটা। ইউ আর এক্সেলেন্ট ম্যান। নাও ছোট্ট 2টা পয়েন্ট। বসুন্ধরা সম্বন্ধে কথা বলেছেন, যিনি সেটিটা নিচ্ছেন, ধন্যবাদ। সাথে সাথে আমাদের একটা অর্গানাইজেশন হয়েছে নতুন, জলশ্রী, ভেরি ইফেক্টিভ অর্গানাইজেশন, বাট ফর দি ডেভেলপার দেয়ার আর লট অফ রুলস, সাব রুলস। বাংলাদেশের ভূমি আইন এক্সিস্টিং যে কোনো আইনের বাহিরে ভিতরে গিয়ে তারা কাজ করছে। আমি জানি না কতটুকু সঠিক। এখানে যারা বড় বিল্ডার্স আছেন, যারা 20-25টা নিয়েছেন, 30টা নিয়েছেন, বেসিকের মতো, তারা বলতে পারবে ওই রুলগুলো যদি আমরা এক্সিকিউট করতে যাই এট দ্য টাইম অফ হ্যান্ডিং ওভার দেয়ার উইল লট অফ কনফিউশন, লট অফ প্রবলেম। সেনাবাহিনীর অর্গানাইজেশন থেকে ভয় পাওয়ার কিছু নাই। সেন্ড এ গ্রুপ অফ পিপুল, ডিসকাস উইথ দ্যাম। যদি ভায়োলেট করে থাকে দেশীয় আইন, দে ডোন্ট হ্যাভ এনি রাইট। আমি ডেভেলপার্স আজকে বলতে গেলে অল দি জেনারেলস অ্যান্ড স্টাফ, আমি তাদেরকে ইভেন সেকেন্ড লেফটেন্যান্টও দেখি নাই। আজকের চিফ ওয়াজ ক্যাপ্টেন আমি যখন রিটায়ার করি। সো আমাদের কিছু অব্লিগেশন থাকে, আমরা যেহেতু ডেভেলপমেন্ট না হলে বলতে পারতাম। আমি রিকোয়েস্ট করব রিহ্যাবের পক্ষ থেকে একটা স্মল বডি উইথ বোর্ড অফ ডাইরেক্টর, সাম মেম্বার্স যারা নাকি প্লট নিয়েছেন, তাদেরকে সহ যান, ডিসকাস করেন, শুনেন। ইফ ইউ আর কনভিন্স, নো প্রবলেম। ইফ ইউ আর নট কনভিন্স, রিকোয়েস্ট দ্যাম চেঞ্জ ইউর দিস রুল। তারা এত রুলস রেগুলেশন সম্বন্ধে হয়তো ওয়াকিবহাল না, সেই জন্য হতে পারে। আমি জলশ্রীর এগেনস্টে বলছি না, ফেভারে বলছি যে ভবিষ্যতে প্রবলেম যেটা আমার জন্য হবে, ল্যান্ড ওনারের জন্য হবে, কাস্টমারের জন্য হবে, সেই জায়গাটা যাতে না হয়। 3 নম্বর, রিহ্যাবের মেম্বার হয়ে আমি কোনো আপনার কাছে কোনো অ্যাসুরেন্স বা ইন্স্যুরেন্স পাচ্ছি যে একটা কমপ্লেন করলে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন, বা প্রসেস অফ ওয়ার্ক, প্রসেস অফ ইনিশিয়েটিভ
নেওয়ার পরে ব্যর্থ হচ্ছেন। আমার মনে হয় আমি কেন যেন এই প্রশ্নটার উত্তর এই 7 বছরে পাইনি। একটু যদি আপনারা প্রসেস করেন, কিছু করেন, মেম্বারদের কমপ্লেইনগুলো না পারেন বলেন যে এই করেছে পারিনি। সংক্ষেপে বলতে হচ্ছে অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, ভালো কথা। আপনাদের যে অফিস বিল্ডিংটা চেঞ্জ করবেন কিনা জানি না, এর সফটওয়্যারের আপডেটেড করা উচিত। বাংলাদেশ গভর্নমেন্ট যেমন এখন চলতে পারছে না, অ্যাডভাইজাররা কাজ করতে পারছে না, হাসিনার 16 বছরের সেই সমস্ত ব্লুকেট তারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছে। আপনার অর্গানাইজেশন আই এম নট শিওর আপনারা কতগুলা বা কতজনকে পুরানো স্টাফ দিয়ে এখনো কাজ চালাচ্ছেন, বিকজ আমি অ্যাটলিস্ট আন্তরিক ফিল করি না আপনাদের যারা স্টাফ আছে, অফিস স্টাফ। আমি বোর্ড অফ ডাইরেক্টর সম্বন্ধে বলছি না, মেম্বার সম্বন্ধে বলছি না। দিস ইজ এ সাফারিং না, ভিতরের প্রশ্ন থাকলো প্রেসিডেন্টের কাছে। আপনি একটু ভেবে দেখবেন যে ওখানে কোনো চেঞ্জ আনা দরকার আছে কিনা। ব্যুরোক্রেটিক প্রবলেমটা হলো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ডেভেলপমেন্ট, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কি বলে জয়েন্ট ভেঞ্চার, দে অনলি আন্ডারস্ট্যান্ড বুকস অ্যান্ড ল ল্যাঙ্গুয়েজ। আপনাকে আটকাবে কেমনি? তাহলে আপনি মেম্বার কেন হলেন? আপনি আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা যদি আপনি না নিতে পারেন, চেষ্টা করেন, সেটা হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। হাওবাট সময় সংক্ষেপ, অনেক কথা বলার ছিল, এগেনস্টে না, ইভেন অ্যাপ্রিসিয়েটিং, বাট যেহেতু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রতি পদে পদে আমাদেরকে রিকোয়েস্ট করছেন, উই মাস্ট অনার হিম উইথ লট অফ থ্যাঙ্কস টু দি কমিটিস অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড মাই অল কলিগ। আমি শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাহের ভাইকে।